নানুর বাসায় আসবো আর বৌয়া আর ভর্তা খাবো না, এটা তো হতেই পারে না। সো নানুর কাছে বায়না করলাম, নানু বৌয়া খাবো অ্যান্ড ভর্তা খাবো। নানু বানিয়ে ফেললো আমার জন্য মজাদার এই বৌয়া আর নানুর হাতের এই বৌয়াটা যে এত টেস্টি হয় কারণ নানু এই বৌয়াটা পোলার চাল দিয়ে বানায়। অনেকে আছে খুদের চাল দিয়েও এটাকে বানায়, অনেকে আছে ভাতের চাল দিয়েও বানায়, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগে যখন এটা পোলার চাল দিয়ে বানানো হয়। অ্যান্ড ভর্তাগুলোর কথা কি বলবো, আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে পানি এসে পড়তেছে এই ভর্তাগুলো দেখে। এত টেস্টি টেস্টি অ্যান্ড ইয়াম্মি ভর্তা ছিল, ও মাই গড, এই ভর্তাগুলা যে কি ছিল। নানুর হাতে তো, আমার নানুর হাতে স্পেশালি জাদু আছে। নানুর হাতের এই ভর্তা কি যে পরিমাণে টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান। নানুকে জাস্ট বলেছিলাম ভর্তার বৌয়া খাবো বলে, নানু 8 রকমের ভর্তা বানিয়েছিল বৌয়াদের খাওয়ার জন্য। তাই আমি তো দুপুরে 3 বার, রাতে 3 বার, মোট 6 বার বৌয়ার ভর্তা খেয়ে ফেলেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি ভর্তা আছে, তারপর আমি নামগুলো বলে দিচ্ছি। এখানে ডিম ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, নানুর বেস্ট আলু ভর্তা আছে, 2 রকমের শুটকি ভর্তা ছিল, কালো জিরা ভর্তা আছে, মরিচ ভর্তা আছে অ্যান্ড ধনে পাতা ভর্তা আছে। প্রত্যেকটা ভর্তা যে এত পরিমাণে টেস্টি অ্যান্ড ইয়াম্মি ছিল। অ্যান্ড নানু এবার একটু ঝাল বেশি দিয়েছিল, বাট তারপরও এগুলো যে কি পরিমাণে টেস্টি ছিল। আর নানুর আলু ভর্তা তো 100 আউট অফ 150, এত পরিমাণে টেস্টি হয় এই ভর্তাগুলো। সো আমি একা একাই কেন এগুলো দেখবো আর জিভে জল আসবে, তোমরাও আমার সাথে সাথে একটু দেখো আর তোমাদের জিভে